আসসালামু আলাইকুম। রান্নায় সুব্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। আমগুলো দেখে খুব খেতে ইচ্ছে করছে, তাই না? আর কাশ্মীরি আচারটা করার পর কিন্তু আরও লোভনীয় হয়ে যায় এই আমটি। আজ আমি দেখাবো অথেন্টিক প্রসেসে কাশ্মীরি আচার। চলুন তাহলে চলে যাই কাশ্মীরি আচার করার জন্য। দেখুন, আমি প্রথমেই আদা কুচিয়ে নিয়েছি এবং শুকনা ঝাল কুচি করে নিয়েছি। আচ্ছা, এই প্রসেসটা আমি পরে দেখাবো। এবার চলে যাই আমি আমটা কিভাবে ভিজিয়ে রাখবো। এই আমগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, পাকার আগ মুহূর্তের আম নেবেন। আমের আটির কাছের পরতটা যেন খুবই মোটা, মানে মোটা হয়, তা না হলে কিন্তু কাশ্মীরি আচারটা অতটা মজা হয় না। এই কাশ্মীরি আচারটার প্রথমে আমগুলো ছিলিয়ে একটু কাঁটা চামচের সাহায্যে আপনি কেচে নেবেন। কেচে নিয়ে তারপর লম্বা লম্বা করে কেটে ধুয়ে তারপরে হচ্ছে আপনার চুনের পানিতে ভিজাতে হবে। এবার বলে দিই আপনি চুনটা কোথায় পাবেন। চুনটা পাবেন হচ্ছে আপনি যেখানে পান বিক্রি করে ওদের দোকানে পাবেন, আরও পাবেন যদি যেখানে আপনার কাঁচা বাজার কিংবা তরি তরকারি মাছ মাংস বিক্রি করে এইসব বাজারেও কিন্তু আপনি পানের দোকানে চুন পেয়ে যাবেন। আচ্ছা, 2 থেকে 2.5 কেজি পানির মধ্যে 1 পোয়া পরিমাণে চুন দিয়ে ভালোভাবে গুলিয়ে আপনি এই যে 1 কেজি পরিমাণ আম, এই আমগুলো আপনি এর মধ্যে ডুবিয়ে রাখবেন। হাত দিয়ে চেপে চেপে ডুবাবেন যাতে প্রতিটি আম পানিতে ডুবে থাকে, তাহলে কিন্তু আমের টেক্সচারটা ভালো হয়। এরপর 5 থেকে 6 ঘন্টা পর দেখেন আমার আমের কালারটা কেমন হয়েছে। আমের যে কষগুলো ছিল সেগুলো কিন্তু উপরে উঠে এসেছে। এবার আমি এই আমগুলোকে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব, যাতে আমের গায়ে চুনটা না থাকে। সেইভাবে করে ভালোভাবে ধুয়ে আমি একটি জালিতে পানিটা ঝরাবো। প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে পানিটা ঝরানো হয়ে গেলে আমি এবার চলে যাব সেকেন্ড স্টেপে। আমি প্রথমে এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে আদা নিয়েছি, কুচি আদা। আমি আদাগুলো কুচি করে রেখেছি। এবার আমি চলে যাব শুকনা ঝাল প্রসেসে। শুকনা ঝালটা দেখুন, আমি একটি শুকনা ঝালকে 2 সাইড থেকে কেটে নিয়েছি। দেখুন, এমনভাবে কেটেছি যাতে বিচিগুলো বের হয়ে আসে। এই শুকনা ঝালগুলো কাটা হয়ে গেলে এখানে আপনি আপনার ঝালটা একটু ইচ্ছা মতো দিতে পারেন। যদি ঝালের পরিমাণ ঝালে বেশি হয়, জিয়া ঝাল হয়, তাহলে একটু কম দিবেন। আর যদি জিয়া ঝাল না হয় তাহলে ঝালটা আপনি কিন্তু বাড়িয়ে দিতে পারেন। এরপরে একটি চিকুন কাঠির সাহায্যে আমি চিকুন পাশ থেকে খোঁচা দিয়েছি। দেখেন সমস্ত বিচিগুলো ধীরে ধীরে পড়ে যাচ্ছে। আর খেয়াল রাখবেন একটু আস্তে আস্তে খোঁচা দিবেন যাতে শুকনা ঝালগুলো ভেঙে না যায়। ভাঙলেও সমস্যা নাই, কিন্তু দেখা যায় আপনার এখানে কাটতে গেলে ভাঙা কাটাগুলো কাটতে অনেক সময় লাগে। এই দেখুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এটি কিন্তু আমের মধ্যে যখন পড়বে দেখাবে তখন কিন্তু অনেক দারুণ লাগবে। কাশ্মীরি আচারে এটাও কিন্তু এক ধরনের একটা সৌন্দর্য। হয়ে গেল আমার আদা কুচি এবং শুকনা ঝাল কুচি। আমি রেখে দিলাম দুটি এক সাইড করে। এরপরে আমি চলে যাব শিরায়। আমার শিরাতে আমি নেব হচ্ছে প্রায় 1 কেজি আমের জন্য 1.5 কেজি পরিমাণে চিনি। চাইলে আপনি আরেকটু কম নিতে পারেন। এই 1.5 কেজি পরিমাণ চিনির মধ্যে আমি 4 কাপ পরিমাণে পানি দিয়েছি। 4 থেকে 4.5 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে যখন বেশ ফুটে উঠেছে তখন আমি যে আদা কুচিগুলো রেখেছিলাম সেইগুলো দিয়েছি। দিয়ে আমি প্রায় 10 মিনিট জাল করার পরে এর মধ্যে যে আমগুলো রেখেছিলাম ধুয়ে, সেই আমগুলো দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি প্রায় 80% মতো রান্না করেছি। রান্না করার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে ভিনেগার। অবশ্যই আপনাকে ভিনেগার দিতে হবে, কারণ ভিনেগার না দিলে আপনি কিন্তু এটা বাইরে রাখতে পারবেন না, বা টেস্টটাও কিন্তু অতটা ভালো লাগবে না। ভিনেগারেও কিন্তু আচারের একটা বাড়তি টেস্ট এনে দেয়। ভিনেগারটা দেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি, খুবই সামান্য, যেহেতু এটা কাশ্মীরি মিষ্টি আচার, এজন্য আপনাকে লবণটা বুঝে দিতে হবে, খুবই সামান্য পরিমাণে। এরপরে দেখেন এটি রান্না হয়ে গেল। রান্না হয়ে প্রায় 80% হয়ে গিয়েছে। আমগুলোতে কিন্তু শিরাটা কিছুটা ধরে গিয়েছে। দেখুন আমগুলো কেমন টসটসে হয়ে আছে। এর মধ্যে আমি প্রায় 80% হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সেই কুচি করে রাখা শুকনা ঝালগুলো। শুকনা ঝালগুলো দিয়ে আমি আবার উল্টে পাল্টে প্রায় আরও 20 থেকে 25% রান্না করে নেব।
প্রায় আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে এই কাশ্মীরি আচারটি করতে। দেখুন কাশ্মীরি আচারের টেক্সচারটা কি দারুণ এসেছে। এটা কিন্তু আমার পরের দিনের কালার, কিন্তু আপনি যদি এটা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেন তারপরে দেখবেন এটি কিন্তু শিরার সাথে খুব দারুণভাবে আমগুলো অ্যাডজাস্ট হয়ে যায় এবং আমের স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। এই দেখুন আমি এক একটি আম আপনাদেরকে তুলে দেখাচ্ছি এবং খেয়ে দেখাচ্ছি আমগুলো কিভাবে কত সুন্দর রসালো হয়েছে। আশা করি বাড়িতে আপনারা সবাই এটি ট্রাই করবেন এবং এই কাশ্মীরি আচারটি কিন্তু অনেক মজার। এটা একটা অথেন্টিক প্রসেসে আমি আচারটি করেছি। আশা করি আপনারা বাড়িতে আচারটি তৈরি করে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটি যারা দেখেন সবাইকে ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।